কামের বেটির পোলা এই জামাতি ব্যারিস্টার শাহরিয়ার আর এক সন্ত্রাসীর পোলা ওই যে কি জানো কি প্রধান, দুইজনে দেখবেন মিছিল করতেছে এই সলিমুল্লাহর ছবি দিয়ে। কত বড় পাট পারে এগুলো। স্বাধীন বঙ্গবন্ধু তাদের কাছে ভালো লাগে না, বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের শরীর চলবে, কারণ তাদের শরীর তো চুলকাবে, কারণ পাকিস্তান ভেঙেছে না, পাকিস্তান ভাঙার বেদনা তো তারা অনুভব করবেই। আমি আসলে আজকে আমার এডিটরকে পাই নাই। আমি তো টেকনোলজিতে দুর্বল, এগুলো দেখাইতে পারতেছি না আপনাদের সঙ্গত, মানে বিভিন্ন কারণে আমি দুর্বল টেকনোলজিতে। হ্যাঁ, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইসলামাবাদ পাবলিক ডিপ্লোমেসি পাকিস্তান, এদের এদের ওইখানে এই বাংলাদেশের কি কি পালন হলো না হইলো এগুলো তারা ছবি দেখায়। মানে বাংলাদেশে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের, ব্রিটিশ দালাল নওয়াব সলিমুল্লাহ খানের হ্যাঁ উপস্থিত ছিল কারা কারা দেখেন, দেখেন ডক্টর মোহাম্মদ আলমগীর, দ্য এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাহ বাহ বাহ, নাহিদ আফরোজা কবির, ব্র্যাক ইউনিভার্সিটির স্পোক্স, এই যে নাম হলো স্যার সলিমুল্লাহ বাহাদুর সাহেব, ঠিক আছে। এই যে নবাব স্যার, এগুলো তিনটে কিন্তু, এই যে তিনটে উপাধি, স্যারও কিন্তু উপাধি, স্যার না কিন্তু, এই স্যারও উপাধি। আল্লামা ইকবাল আছে না পাকিস্তানের, তার নামের আগে স্যার ছিল, উপাধি দিয়েছিল ব্রিটিশের দালাল। নবাব স্যার বাহাদুর এগুলো হলো ব্রিটিশদের উপাধি, ব্রিটিশদের দেওয়া দালালি, ব্রিটিশদের যে যত বড় দালাল সে তত বেশি উপাধি পাইত। হ্যাঁ। আবার এই স্পেশাল প্রেয়ার্স ওয়ার অলসো অফার্ড ফর দ্য ডিপার্ট সোল অফ নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুর। এই বাটপার এই লম্পটের জন্য আবার স্পেশাল নামাজও পড়েছে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে যারা দেখবেন যে নবাব সলিমুল্লাহ আর জিন্নার প্রেতাত্মা যারা, এরা এগুলো করবে, এটি স্বাভাবিক। এদের কাছে বঙ্গবন্ধু খুব খারাপ মানুষ, পছন্দ হবে না এদের, কারণ এদের আব্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে, এই বেদনা তারা কোনোদিন ভুলতে পারে না। হুম। আরো মজার বিষয় হলো এই পাক এম্বাসি, এই এই যে যে মিছিল করেছে, এই যে যে শাহরিয়ার, তারপরে প্রধানের পোলা কি যেন প্রধান, রাকেশ নাকি রাশেদ নাকি বাটপার প্রধান, তারা যে মিছিলগুলো কারা, এই বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন, এই ভারতের হাই কমিশনের বিরুদ্ধে যে হাই কমিশন অভিমুখে যে মিছিল মিটিং করছে, এগুলো সব পাকিস্তান এম্বাসি, পাকিস্তান হাই কমিশন প্রমোটেড। এই পাকিস্তান হাই কমিশনের ব্যানারটা পর্যন্ত পাকিস্তান হাই কমিশন বানাই দিছে। ওই সলিমুল্লাহ খানের যে ব্যানার, ওই ব্যানারটা বানাই দিছে, এই মিছিল যে করছে এই বাংলাদেশে পেয়ারা পাকিস্তানিরা, এটাও বানাই দিছে পাকিস্তান হাই কমিশন। এই বাংলাদেশ আজাদ পার্টি, সকল্ড, এটা হলো বাংলাদেশ বজ্জাত পার্টি, এটা বানাইছে হলো পাকিস্তান। এই যে ইনকালাব মঞ্চ পিনকালাব মঞ্চ এগুলো এখন প্রমোট করে পাকিস্তান। এই যে আমার ভাবির পোলাদের যত কিছু দেন, জামাতকে তো করেই, এগুলোকে তারা পয়দা করে রাখতেছে ডিস্টার্বেন্স, মানে এগুলো ওই যে রাস্তার মধ্যে কাটা ফেলে দেয় না, ছোট ছোট কাটা, ওইরকম আর কি। এই বাংলাদেশ আজাদ পার্টি নাকি বজ্জাত পার্টি যে বানাইছে, এটা কিন্তু টোটালি এটা হলো প্যাট্রোনাইজ বাই পাকিস্তান হাই কমিশন। এই যে শাহরিয়ার কবির মনে করে না যে শুধু জামাতের কারণে ফালাফালি করে, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, টাকলা ভুয়া পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, তাই এত সিকরা সিকরি চেঁচামেচি করে। আপনারা মনে করেন না যারা শুধু জামাতকেই ভালোবাসে বলে, না, পয়সা পয়সা ওগুলো আমরা বুঝি, নিয়মিত ফান্ড আসে, জামাত তো দেয়, পাকিস্তান এম্বাসিও টাকা দেয়, তার জন্যই তারা এই টাকলা ভুয়াদের মতো, ওই রাশেদ প্রধানের মতো, তারপরে এই যে আহ, কামের বেটি, কামের বেটির পোলা ব্যারিস্টার জামাতি ভুয়া বালিস্টার শাহরিয়ারের মতো লোকেরা চেঁচামেচি দেখবেন সারাদিন বেশি করে। হুম। এবং এদের পোশাকগুলো খেয়াল করবেন, এবং এই যে যারা নওয়াব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করলো, এদের পোশাকগুলো দেখবেন সব পাকিস্তানি পোশাক, মানে কি আর বলবো। হুম।
আর আপনারা দেখেছেন যে এই যে কালেমার পতাকা বাংলাদেশে এই মুহূর্তে হঠাৎ করে একটা জজবা পয়দা করা হয়েছে তথাকথিত কালেমার পতাকা। এটা কেন করেছে বুঝেছেন? কারণ এই পতাকাটা নিয়ে তো যেহেতু মুসলমান, আপনি যদি এই পতাকাটা নিয়ে নাচানাচি করেন, আপনি তো কেউ কিছু বলবে না। ওই টুপিও রাজাকাররা দেখেন না, দাড়ি টুপি লাগায়, একটু ওয়াজ করে আর কেউ কিছু বলে না। আর কালেমের পতাকা, যদিও এই কালেমের পতাকা নিয়ে বাংলাদেশের যে লামাযহাবী মুসলমান, আহলে খবির যারা, তারা এই কালেমার কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি কোরআনে নাই। এটা তারা বলে, আমি বলি না। লামাযহাবী আহলে খবিররা বলে এটা কোনো এই কালেমা মুসলমানের কালেমা না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লেখে না, এই যে এখন কালা পতাকা আগে কয়দিন লিখতো আইসিসি, এখন সাদা পতাকা আনে। এই বাংলাদেশে যে ফুটবল প্রেমী, ফুটবল জজবা, ফুটবল যে ফুটবলের যে মানুষের যে ফুটবল প্রীতি, এটাকে ঠেকানোর জন্য এখন মৌলবীরা কালেমার পতাকা আনছে। মৌলবীদের কাছে কোনো কিছুই ভালো লাগে না। এদের পড়ালেখা ভালো লাগে না, ইউনিভার্সিটি ভালো লাগে না, স্কুল ভালো লাগে না, সঙ্গীত ভালো লাগে না, হারাম। ধরো গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, চিত্রকলা ভালো লাগে না, বিজ্ঞান ভালো লাগে না, সাহিত্য ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, ধর সব এলা হারাম। শেষে ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে। এখন ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে। এদের এই পতাকা ভালো লাগে না কয়দিন, আসলে তো এদের ভিতরে বাংলাদেশের পতাকাটাও ভালো লাগে না। দেখবেন বাংলাদেশের পতাকার বদলে এখন কালামের পতাকা নিয়ে ঘুরে। কারণ কি? কারণ একটা প্রবলেম ক্রিয়েট করা। মানে এমন একটা, ওই যে আপনারা পিকে দেখেন নাই যখন থাপড়া মারতে যায় এখানে? ভগবানের ছবি গেলে ভগবান কয় মার, মার আর মারে না। কালামের পতাকাটা ঠিক ওইভাবে পিকে সিনেমার একটা আধুনিক ভার্সন মনে করেন। মনে করেন যে পিকে সিনেমার ভার্সন হচ্ছে বাংলাদেশের কালামের পতাকা। ফুটবলকে রুখে দেওয়ার জন্যে। আপনারা তো দেখেছেন এর মধ্যে কোন জায়গায় যেন দেখলাম যে ফুটবল মসজিদে ওয়াজ শুনে আর্জেন্টিনার ব্যানার-ম্যানার পতাকা-মতাকা ছেঁড়া শুরু। এরকম উন্মাদ। মানে মাদ্রাসাগুলো তো জঙ্গি পয়দা হয়ই। এখন মসজিদ থেকেও উন্মাদ পয়দা করানোর চেষ্টা করে। মাদ্রাসায় তো বলৎকারী আর জঙ্গি পয়দা হয়। নিয়মিত হচ্ছে এবং হতে থাকবে। আর মসজিদ থেকেও এখন উন্মাদ তৈরি করা হচ্ছে। মসজিদের হুজুরে ওয়াজ শুইনা আইসা আর্জেন্টিনার পতাকা পুরো ছিঁড়ে ফেলো, আর্জেন্টিনার ব্যানার ছিঁড়ে ফেলো। এটা একটা ফাত্রামি ছাড়া মৌলবীদের আর কিছু না। কালামের পতাকাটাও একটা জামাতি ফাত্রামি। এই কালামের পতাকা নিয়ে নামাও একটা পাকিস্তানের হাই কমিশনের ফাত্রামি। এই কালেমা নিয়ে হঠাৎ করে দেখবেন ওই যে জঙ্গি এটা আজহারুল নাকি ঘোষণা দিয়েছে সারা দেশে কালামের পতাকা ওড়াও। কত বড় বাটপার এরা দেখেন। বারবার আপনাদের বলেছি যে পাকিস্তানে কিন্তু শরিয়া আইন আর ব্রিটিশ আইন চলে। আজ পর্যন্ত একটা লোকও শরিয়া আইনে বিচার করতে যায় নাই। বাটপার এটা বুঝছেন তো? নাম দিয়েছি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান। আজ পর্যন্ত ইসলামী আইনে কোনো বিচার করে না। আবারও বলি ওখানে ২ টা প্যারালাল চলে। আপনি চাইলে পাকিস্তানের যেকোনো লোক চাইলে শরিয়া আইনে বিচার চাইতে পারা যায় না। পাকিস্তানে কোনো পেয়ারা পাকিস্তানি কোনো মুসলমান আজ পর্যন্ত শরিয়া আইনে বিচার চায় নাই। কেন? কত বড় বাটপারি। এরাও কিন্তু তাই। এই বাংলাদেশে যারা শরিয়া আইন চায়, এই যে মোল্লা কালেমার কথা করে, এরাও কিন্তু আরেক বাটপার। খাবে ইহুদির, পড়বে ইহুদির, খাবে খ্রিস্টানের। আবার দেখবেন মিছিলে আচ্ছা, তারা সলিমুল্লাহ খানের মিছিল করতেছে ওখানে ভারতের বিরুদ্ধে মিছিল কেন? কালামের পতাকা নিয়ে মিছিল করতেছে, কালামের পতাকাকে মিছিল করো। ওইখানে ভারতের দালালের হুঁশিয়ার সাবধান বলা কেন? কারণ তারা মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই এই কালেমার কথা বলে। তারা ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধ ৭১ ঠেকাইতে পারে নাই। সেই বেদনায় তারা এগুলো নতুন করে আবার পলিসি করেছে সামনে আসার জন্য। কালামের পতাকা হলো একটা বাটপারি। তাদের জীবনে কালেমার কতটুকু বয়ান দিচ্ছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। এই যে আমি বললাম আমার দেখবেন গালাগালি করে। কিন্তু লামাযহাবী আহলে খবির যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনদিনও মসজিদে লেখে না। কোন লামাযহাবী মসজিদ, আমগর সরিষাবাড়িতে একটা লামাযহাবী মসজিদ বানাইছে। ওইখানে দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে না। একটা না এরকম আছে। যেখানে লামাযহাবী মসজিদ দেখবেন কালেমা লিখবে না তারা। কিন্তু আমি যে বললাম এটা দেখবেন আমার গালাগালি শুরু করবে। আমার কাফের, মুরতাদ, এই ২ দালাল, হিন্দু দালাল বলা শুরু করবে। কিন্তু কোন লামাযহাবী কয়দিন পরে দেখবেন যে এটা কালেমাই না এরা বলবে। এবং বলে লামাযহাবীরা এগুলো বলে। লামাযহাবী মানে যারা আহলে খবিশ। ওই যে রাজ্জাক বিন ইউসুফ আহলে খবিশ এরা যারা। আর কি মহসিন যারা আছে এরা। ওই যে যারা বলে যে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানো যাবে না, কারণ এটা ইসলামে নাই। ইসলামে কোন জায়গায় আছে ডাইনিং টেবিলে খাওয়া? এই প্রশ্নটা কেউ করল না। সে কিও জোর দেখে তারা নেই, আপনার মনে আছে তো আহলে খবিশেরা? প্রধানমন্ত্রী আছে তারেক রহমান মুসলেখা প্রধানমন্ত্রী। আমি যে তারা পছন্দ করি না। তারপর সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমাকে তো দাঁড়াইতে হবে। সে ইসলামের দোয়া, এরা ইসলামকে কি পর্যায়ে নেয়, কিন্তু এইটা বলে না যে ইসলামে বলাৎকার নাই, এইটা বলে না ইসলামে সুদ নাই, এইটা বলে না ইসলামে নির্বাচন নাই, এটাও বলে না। এটাও কিন্তু তারা বলে না। ইসলামে নির্বাচন নাই, ভোট নাই। এই যে আরেক ফাত্রা নাম দিছে খেলাফতে মজলিস। খেলাফত এই যে মামুনুল ইলেকশন করে। আর নাম দিছে একটা খেলাফত মানে ইসলামের খেলাফতে কিন্তু নির্বাচন হয়। ওই যে আরেকটা আছে নামছে ওই যে
কি হানজালা নাকি ফানজালা, পীর নাম দিছে। খেলাফতে পীর আছে নাকি? ইসলামে পীর আছে? বাংলাদেশ দেলোয়ার হোসেন সাদি আছে না, দেইলা রাজাকার ওয়াজের মধ্যে বলতো একথা যে বাংলাদেশ খাইলো কলা গাছ, খাইলো জিরে, আর বাংলাদেশ খাইলো পীরে। হানজালা হইলো পীরের বলা। আরেক ভণ্ড দেখেন না এর বাটপাড়ির চরিত্রটা কিরকম জঙ্গি, বলতো না জঙ্গি এমপি। তার চেহারা দেখেছেন তো, আচরণ দেখেছেন তো, বিএনপির নেতারা কি বলছে, খাই ফেলাবে, দেখে ফেলবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, কালেমার পতাকা হইলো একটা বাটপাড়ি। এদেশে সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করা যেমন বাটপাড়ি, কোনো বাংলাদেশে বিশ্বাস করে লোক কিভাবে সলিমুল্লাহ খানের, নবাব সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করে, কিন্তু বঙ্গবন্ধুর নাম তারা নিতে নেই, জয় বাংলা নাম নিতে দিবে না। এই শব্দ উচ্চারণ করলে জেল হবে, 32 নম্বর ভেঙে ফেলবে। কিন্তু সলিমুল্লাহ খানের, এই চরিত্রহীন সলিমুল্লাহ খানের তারা জন্মদিন পালন করবে, কারণ পাকিস্তানের এম্বাসি টাকা দিয়েছে, হাইকমিশন টাকা দিয়েছে। তাই এই শাহরিয়ার, ওই কামের বাড়ি শাহরিয়ার কবির ব্যারিস্টার, জামাতি ভুয়া ব্যারিস্টার মাঠে নামে, টাকলা ফুয়াদ মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি। প্রধানের মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি। ঠিক আছে। আর আপনি একটা জিনিস দেখেন, কালেমার ব্যাপারে যেটা বললাম, এটা নতুন একটা সিস্টেম পয়দা করেছে যাতে বাংলাদেশে একটা ভেজাল বাজানো যায়। কারণ এই কালেমার পতাকা নিয়ে আসলে কোনো মুসলমান এই কালেমার পতাকা কালাম, কিন্তু একটা বাটপারি স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তানপন্থীরা, আর আফগানিস্তানের জঙ্গিরা এবং অন্যান্য দেশের জঙ্গিরা, এরা এই পতাকা নিয়ে মাঠে। এখন বাংলাদেশ মুসলমানের দেশ, এইখানে কালেমার পতাকা আনলে তো কেউ কিছু বলবে না। কিন্তু এটাও সারা পৃথিবী চাইতেছে। এমনিতেই কিন্তু ইসরায়েল বলে নাই যে বাংলাদেশে আইএসআইয়ের ঘাঁটি আছে, এমনি কিন্তু বলে নাই। ঠিক তারপরে দেখবেন পতাকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হইলো। এই কালেমা নিয়ে পতাকা, কালেমার পতাকার বিষয়ে যেগুলো আপনারা দেখতেছেন, এটা টোটালি একটা ফাত্রামি। এদের বললামই তো, এই মোল্লারা, এরা পৃথিবীতে চলার অনুপযুক্ত। কোনো সভ্য মানুষ এই মৌলবীদের সাথে চলতে পারবে না, না এরা কোনো সভ্য লোকের সাথে চলতে পারবে, কারণ এরা উপযোগী না, তাদের মগজটাই হচ্ছে পশ্চাৎপদ। কে আর্জেন্টিনার সমর্থক, কে ব্রাজিলের সমর্থক, কিন্তু তোমার বাবা চিন্তা করা লাগবো কেন? হারাম, এটা চলবে না। কিন্তু মাদ্রাসায় বলৎকার করা খুব আরাম, ওইটা আবার খুব আরাম। বাহ, ফাইন তো, প্রজাপতি চলে আসছে। কিন্তু ওইটা আরাম, বলৎকার আরাম, সুদ খাওয়া আরাম, ঘুষ খাওয়া আরাম, ৭১ নারীদের গণিমুক্তের মাল ঘোষণা করা আরাম, সনাতনীদের মানে বাংলাদেশকে হিন্দু মুক্ত করা আরাম, কিন্তু অন্য দেশে গিয়ে তারা জায়গা নেবে। এই এই কালামাবাদীরা, তারা বলবে কালাম, যখনই এরা দেখবেন যে কোনোরকম সংখ্যাগুরু হয়ে গেছে, এদের দেখবেন চরিত্রটাই আলাদা। আর মিথ্যা কিরকম বলে, 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতেই পারতাম না যে এরা কত বড় মিথ্যাবাদী। মানে কিরকম মিথ্যা কথা বলতে পারে, ঠাড়া পড়া মিথ্যা কথা। ওহ, সুন্দর তো প্রজাপতি। হ্যাঁ, মানে ঠাড়া পড়া কিরকম মিথ্যা কথা বলতে পারে আপনারা দেখেছেন? এই কালেমাবাদীরা নিজেরা লম্পট্য করবে, তখন নবী রাসূলকে টাইনে আনবো। আর এগুলো টাইনে আনবো, আর এগুলো যখন আমরা বলবো, আমরা হয়ে যাবো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দু দালাল, ইহুদি দালাল, ভারত দালাল, ইত্যাদি ইত্যাদি। কালেমাবাদীদের সাথে সতর্ক থাকবেন, এরা এগুলো ভণ্ড। এই বাংলাদেশে এই যে কালেমালারা, এদের কোনোদিন ড্রাগের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? এরা কোনোদিন এরা কোনোদিন বাংলাদেশের যে মেজর প্রবলেম, এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে শুনেছেন? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন, ন্যায় বিচার নিয়ে কথা বলতে শুনেছেন? বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে শুনেছেন? এরা তো বাংলাদেশ মানেই না, এই কালেমাবাদীরা। এরা দেখবেন একদিন এই বাংলাদেশের পতাকা বদলায় ফেলবে, যদি আর একটু সুযোগ তারা পায়। এই যে ওয়াকারেরা, দেখেন ওয়াকারে দাঁড়িয়ে রাখা শুরু করছে, বিমান বাহিনীর বিমান বাহিনীর প্রধানও দাঁড়িয়ে রাখা শুরু করছে। শুধু দেখেন নৌবাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা বোধহয় বাদ রাখছে, কয়দিন পরে দেখবেন সেটা হয়ে যাবে, কোনো সন্ধানে হয়ে যাবে, হয়ে যাবে, সব দাঁড়িয়ালা হয়ে যাবে বাংলাদেশে। আমরা এবার দাঁড়িয়ালা, মানে আগে তো মৌলবীদের পর্যন্তই থাকতো, এখন মোটামুটি মিলিটারিও শুরু করে দিয়েছে দাঁড়িয়ে রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ মোল্লা আর মিলিটারি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করে দিবে, যে চোখবাত আছে ওইটুকু শেষ করবে। আমি জানি আপনাদের, আমার এই কথাতে আপনারা মনক্ষুণ্ণ হবেন, কিন্তু এটাই সত্য। একটা দেশ শুধু মোল্লারা যদি দখল করে তাই ধ্বংস হয়ে যাবে, আর যদি মিলিটারি ধ্বংস করে তাও ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় বাংলাদেশকে ধরেছে মোল্লা আর মিলিটারি, এই দেশকে আপনি ঠেকাই দিতে পারবেন না। আগে তাও আমার একটা আশা ছিল, কোনো না কোনোভাবে এই দেশটা একসময় ঠিক হতে, আমার মনে হয় না এই দেশটা ঠিক হবে। এই যে আরেক ফাত্রামি শুরু হয়েছে, কালেমার ফাত্রামি, কালেমার পতাকা, এটা টোটালি বদমাইশি, টোটালি বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বদমাইশি। ভারতের বিরুদ্ধে তারা, ভারতে তো সবচেয়ে বেশি মুসলমান থাকে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে, বাংলাদেশের চাইতে বেশি মুসলমান ভারতে বসবাস করে। এই কিছু কমেন্ট দেখি।
উম হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার কবির ওই যে ইংরেজি লেখা কি সিনেমাতে পারে কিনা? না বাস্তবে পারে ৭১ এ এই কামের বেটির পোলা শাহরিয়ার জাহান ৭১ এ কি সেটা ভাঙ্গা মাইর দিছে পাকিস্তানকে। আর পাকিস্তান কবে যুদ্ধ জিতছে? আফগানিস্তানে যুদ্ধ করে, আফগানিস্তানের কোনো তাদের কোনো মানে আকাশপথ খোলা, সেখানে যায়। তারা ২৫,০০০ ফিলিস্তিনি মেরেছে। নিরীহ মানুষরা কবে মারে? এরা নিজেদের দেশের লোক মেরেছে। বেলুচিস্তানের লোকদের এখনো মারতেছে। ৩০ লক্ষ আমাদের মেরেছে। এখনো আবার এই যে ৩-৪ সপ্তাহ যাবৎ তাদের ওই যে পাকিস্তান ভারতের দখল করা পাকিস্তান কাশ্মীর যেটা দখল করে রেখেছে পাকিস্তান, সেখানে শত মানুষ মারতেছে। এরা নিজেদের মানুষরা কবে মারছে? পাকিস্তান কবে যুদ্ধ দিচ্ছে কোন দেশে? এই